আপনি কি জানেন এমন 5 জন ক্রিকেটার রয়েছে যাদের জন্য কেকেআরের 2025-এর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর শোনা যাচ্ছে আইপিএল 2026-এ কেকেআর নাকি এই 5 জনকে ধাক্কা মেরে টিম থেকে বের করে দিতে চলেছে। হ্যাঁ, কোটি কোটি টাকা খরচ করেও এরা এমন বাজে পারফরমেন্স করেছে যে সমর্থকরা পর্যন্ত বলছে এবার এদের দল থেকে ছেটে ফেলা হোক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এমন কিছু তথ্য শোনাবো যেগুলো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। কেকেআর 2024-এর ট্রফি জিতেছিল, অর্থাৎ চ্যাম্পিয়ন, অথচ ঠিক তার পরের বছর 2025-এ সেমিফাইনালে পর্যন্ত যেতে পারলো না। এমনটা কিভাবে হলো? এর পিছনে আসল কারণটা কি? এর পিছনে আসলে এই 5 জন প্লেয়ার রয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যামের নাম ভেঙ্কটেশ আয়ার। কেকেআর তাকে কিনেছিল 23.75 কোটি টাকায়। ধারণা ছিল সে হয়তো ক্যাপ্টেন হতে পারে, কারণ শ্রেয়স আয়ার পাঞ্জাবে চলে গিয়েছে। কিন্তু ভাগ্যিস ক্যাপ্টেন বানায়নি, কারণ সে 11টা ম্যাচ খেলেছে এবং সেখানে 142 রান করেছে। যদি গড় দেখা যায় তাহলে 20 হচ্ছে। কেকেআর লাস্ট 3টে ম্যাচে তাকে দলে জায়গা দেয়নি, অর্থাৎ কেকেআর 23 কোটি টাকা এবছর পুরোপুরিভাবে নষ্ট। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন কুইন্টন ডিকক। ডিকককে নেওয়া হয়েছিল 3.60 কোটি টাকায় এবং একটা ম্যাচে 97 রানের একটা বড় ইনিংস খেলেছে। বাকি প্রতিটা ম্যাচে বাজেভাবে ফ্লপ। এলএসজি থেকে তাকে নেওয়া হয়েছিল, ভাবা হয়েছিল ভালো হয়তো পারফরমেন্স করতে পারে, কিন্তু তার একেবারেই বাজে ফর্মের কারণে কেকেআর কে পাওয়ার প্লেতে একদমই রান দিতে পারেনি, যার কারণে কেকেআর কিন্তু অবশ্যই প্রতিটা ম্যাচ, যে ম্যাচেই হেরেছে কুইন্টন ডিকক খেলেছে, বেশিরভাগ ম্যাচেই হেরেছে এবং বাজে পারফরমেন্স দেখিয়েছে। 3 নাম্বার নাম করা হচ্ছে রিঙ্কু সিং। সবচেয়ে অবাক করার মতো পারফরমেন্স রিঙ্কু সিং এর। 2022 থেকে 24 সাল পর্যন্ত দুর্দান্ত ফর্মে থাকলেও 2025-এ একটাও ম্যাচে 40-এর উপর উঠতে পারেনি। 13টা ম্যাচ খেলেছে এবং সেখানে 206 রান করেছে। কেকেআর তাকে কিনেছে 13 কোটি টাকায় এবং ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেও কিন্তু তার একেবারেই ডাউনফল শুরু হয়ে গেছে। তিনি যদি এই পারফরমেন্স দেখান তাহলে ভারতীয় দল থেকেও তাকে বাদ দিতে বেশি সময় লাগবে না বলে আমি মনে করছি। তাই তার অনেক পরিশ্রম করার দরকার আছে। কেকেআর কিন্তু তাকে এইভাবে বাজে পারফরমেন্স করলে তাকে কিন্তু ছেটে ফেলবে। 4 নম্বরে হচ্ছে মঈন আলী। সিএসকে থেকে নিয়েছিল 2 কোটি টাকা দিয়ে। খেলেছে 6টা ম্যাচ, 6টা উইকেট নিয়েছে। ব্যাটিংয়ে কিছুই করতে পারেনি। আর মাত্র লাস্টের কয়েকটা ম্যাচে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেছিল তারপর তো তিনি আর দলেই ফিরে আসেননি। তাই তাকেও কিন্তু এবার বাদ দিতে চলেছে কেকেআর। আর 5 নম্বরে হচ্ছে রহমান পাওয়েল। 1.5 কোটি টাকা দিয়ে কিনেছিল। আন্দ্রে রাসেল থাকলে সাধারণত রহমান পাওয়েলকে আমরা দেখতে পাই না, তবে রাসেল প্রতিটা ম্যাচেই খেলেছে প্রায়। কিন্তু রহমান পাওয়েলকে একটা ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সুযোগ পেলেও তিনি তার সৎ ব্যবহার কিছুই করতে পারেনি। তাই এই বছর তাকে কিন্তু রিলিজ করা হচ্ছে। তার জায়গায় কোনো ভালো প্লেয়ারকে কেকেআর দেখছে। তাই এখন জোর গুঞ্জন চলছে যে আইপিএল 2026-এ কেকেআর এই 5 জনকে অবশ্যই বাদ দিতে চলেছে, বিশেষ করে ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক, রহমান পাওয়েল, মঈন আলীকে। আপনাদের কি মতামত? এদেরকে কি বাদ দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে একদম ভুলবেন না, কারণ ওখানে আপনি কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ছোট বড় আপডেট সবার আগে পাবেন।